বন্ধুরা, আজ আমি চলে আসছি আমার বাড়ির একেবারে পিছন দিকে। আমার বাড়ির পিছন দিকে এত সুন্দর একটা কমলা বাগান, আর সেই বাগানে থোকায় থোকায় ঝোপায় ঝোপায় এত সুন্দর কমলা ধরে আছে, আমার আসলে জানাই ছিল না। আমি এর আগে দেখছিলাম তো, এত সুন্দর কমলা ধরেছে সেটা জানতাম না। তো যা হোক, আমি চলে আসছি আজ সকাল সকাল আমাদের আজিম ভাইয়ের কমলা বাগানে। যেহেতু আজিম ভাই আমার এলাকার এবং বন্ধু মানুষ, কমলা বাগান দেখতে চলে এসেছি সকাল সকালে। আর এত সুন্দর দারুণ কমলা দেখি আমি তো মুগ্ধ। মানে আমাদের কুষ্টিয়ার মাটিতে এত দারুণ কমলা ধরে, তাও আবার চায়না কমলা। দেখতে অসাধারণ লাগছে। এত দারুণ কমলা, এত পরিমাণ কমলা ধরে কুষ্টিয়ার মাটিতে। বন্ধুরা, আমি বলছি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর কাথলিয়া ঈদগাহ গোরস্থানের পাশেই এই কমলা বাগানটি অবস্থিত। আপনারা চাইলে আসতে পারেন, এই কমলা বাগান নিজের হাতে তুলে খেতে পারেন এই অসাধারণ কমলা। তো আমি আজকে সকালে এসেছিলাম এই কমলা বাগানে এবং একটি ভিডিও করলাম, কারণ আমার এত সুন্দর দৃশ্য দেখে আসলে লোভ সামলাতে পারিনি। যা হোক, অসাধারণ সময় কেটেছে। আর এত দারুণ কমলা লাইভ, এত সুন্দর কমলা আমি দেখব ভাবতেই পারিনি। কারণ চুয়াডাঙ্গা, দর্শনা ওইদিকে আসলে কমলা গাছ অনেক দেখেছি এবং ভিডিওতেও দেখেছি, কিন্তু আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় এত দারুণ কমলা এই প্রথম। আর এই কমলা বাগানের মালিক আমাদের আজিম ভাই। আজিম ভাই একটি সড়ক দুর্ঘটনায় তার মাজা থেকে পা পর্যন্ত অসর হয়ে যায়। তিনি হাঁটাচলা করতে পারেন না এই অটো বাইক ছাড়া। তো তিনি একজন প্রতিবন্ধী হয়েও এত সুন্দর একটি বাগান করেছে, আমি আসলে তাকে স্যালুট জানাই ভাই। অনেক ভাই, এই বাগানটা করতে কতদিন লেগেছে আপনার? এটা 4 বছর। 4 বছর। কমলা কি বাজারজাত করেছেন? জি না, বাজারজাত করা হয় না। এবারে মানে এবার ভরপুর আকারে হয়েছে। এর আগের বার অল্প অল্প, এবারই সবচেয়ে বেশি কুলমা ধরছে না? তো বাজারজাত করার আশা আছে? হ্যাঁ, আশা আছে। আচ্ছা, কতখানি জমি আছে? 1 বিঘা। 1 বিঘাতে জমি? 1 বিঘা। আমি চাই হচ্ছে সবার বাড়িতে আমি পৌঁছাই দিতে এই চারাগুলো, এই যে টপগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো এই চারা করছেন না? হ্যাঁ, এগুলো চারা করছে। এই চারাগুলোর মানে কেমন কি রেট হবে? এগুলো রেটটা যেমন টপ যেমন আছে ওইগুলো কোনো 400, 500, 100, 200, মানে আমার কোনো টাকার সাথে সাথ নাই। মানে টাকার সাথে সাথ নাই, সবার বাড়িতে বাড়িতে যাতে একটা করে গাছ থাকে, এরকম একটা ইচ্ছা। বন্ধুরা শুনলেন, মানে তার ইচ্ছা যে টাকার সঙ্গে সাথ নাই। এই কমলাগুলো দেখতে পাচ্ছেন, বড় কমলা, ছোট কমলা, সব রকম কমলা আছে, কাঁচা পাকা। দেখেন গাছে কি ধরনের কমলা ঝুমঝুম ঝুমঝুম করছে। এটা হচ্ছে একটু বড় সাইজ, এটা হচ্ছে দার্জিলিং। রস আছে না খুব? আচ্ছা, আমরা সচরাচর বাড়িতে লাগাইলে পারে রস আসলে পাইনি। আমি দেখবো যে কি অবস্থা। দেখেন, অরিজিনাল জাত ছাড়া তো হয় না ভাই। আপনি খাই দেখেন, আপনি খান একটু। আমি খেয়ে দেখবো যে আসলে দুর্দান্ত মিষ্টি। মানে এখনো আরো কয়েকদিন পরে পুরা পাকি নাই, পুরা পাকি নাই, তারপরেও দুর্দান্ত মিষ্টি আমার মনে হয়। জি জি, আমি দার্জিলিং, আসলে দার্জিলিংটা কেমন আমি খেয়ে দেখছি। আর কয়টা দিন লাগবে। দর্শক দেখেন, এ দেখেন রস, দেখেছেন রস দেখেন, আর এবং মিষ্টি দুর্দান্ত। তো বন্ধুরা, আপনারা যারা স্বচক্ষে এই সুন্দর কমলা বাগানটি দেখতে চান এবং নিজের হাতে কমলা ছিঁড়ে খেতে চান, তাহলে আসতে পারেন কুষ্টিয়া সদর উপজেলার ভাদেলিয়া বাস স্ট্যান্ডের নামার পরেই হাট রাস্তা হয়ে সোজা কাথলিয়া দরবেশপুর ঈদগাহ এবং গোরস্থানের কথা বললেই আপনারা যে কাউকেই চিনিয়ে দেবে। গোরস্থানের পাশ দিয়ে সরাসরি মোটর বাইক এবং অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন সরাসরি বাগানে। তো আর এখানের যে চারাগুলো দেখছেন নিতে পারেন, যদি আপনার পছন্দ হয়। বাড়ির একটা জায়গায় শখ করে একটি গাছ লাগাতে পারেন একেবারে স্বল্প মূল্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।